ওকে, সব সাউন্ড ক্লিয়ার। সবাই জয়েন দেখ। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে স্লাইড করতে পারি নাই, সো সবাই আর কি একটু কষ্ট করে আর কি ক্লাসটা করতে হবে। যা যা বলবো সবাই খাতায় লিখে রাখবা, ঠিক আছে? স্পেশালি খাতায় লিখে রাখবা, যে কটা প্রশ্ন করাবো সে কটা টাইপ আকারে যাব। সবাই একটু দ্রুত জয়েন করো। সব কিছু ক্লিয়ার কিনা ভাইকে একটু জানিয়ে দিবা, ঠিক আছে? তারপরে আমরা এক এক করে প্রতিটা টাইপ আকারে আমরা প্রত্যেকটা টাইপ থেকে ম্যাথ দিব, কৃষিগুচ্ছে কি কি টাইপ আকারে পড়াবো, যাতে তোমার কনফিউশনগুলো ক্লিয়ার থাকে, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত জয়েন করো। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা ভাই, চলতরিৎ। এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসবেই, এটা 100% শিওর। সো সবাই খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসো, কেউ মিস দিও না আজকের ক্লাসটা, ঠিক আছে? ভাই 10:30 ক্লাস কি করা লাগবে? কালকে আমাদের তো ক্যালকুলাসের ক্লাস করবই। দেখো, বাসায় বসে যদি না পড়ো তাহলে করবা, আর যদি বাসায় বসে যদি পড়ো তাহলে করার দরকার নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমার কথা। সো এটাই আর কি, সবকিছু ক্লিয়ার তোমাদের কাছে? ওকে, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। তাহলে আজকে আমরা শুরু করব, এবং আজকে থেকে তোমরা আমার একটু ভিন্ন রূপ দেখবা। ভিন্ন রূপ বলতে হচ্ছে কি, মানে এতদিন আসলে একটু অলস সময় কাটাইছি, যখন ক্লাসগুলো শেষ হইতো শুয়ে পড়তাম, বসে পড়তাম। এখন আমি রেগুলার সাজেশন ক্লাস নিয়ে লাইভে যাব, এবং আমি বিশ্বাস করি তোমরাও যাতে এই সাজেশন ক্লাসগুলো করো। কারণ হচ্ছে একই জনের ক্লাস, বাট তোমাদের তো আর ওই সাজেশন ক্লাসগুলো হবে না। মানে হবে না বলতে হচ্ছে ওইভাবে তো আর প্রতিদিন নেওয়া হবে না। সো আমাদের এখনো কোর্স কমপ্লিট হয় নাই, কিন্তু কিছু ক্লাস থাকে যেগুলো সাজেশন ক্লাস আকারে নিতে হয়। সো এই ক্লাসগুলো একটু তোমরা একটু সবাই করবা, ঠিক আছে? কাজে দিবে তোমাদের। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, এবং ভাইয়ার সব কিছু ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও, কারণ আজকের ক্লাসটা বা আজকের চলতরিতের যে ক্লাসটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আমাদের এখানে থাকবে। গত বছরও ছিল, এই বছরও থাকবে। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম ইলমা, ঠিক আছে? যারা রেগুলার ক্লাস করে অ্যাটলিস্ট তারা রেগুলার ক্লাসটা কইরো, তাহলে আমি আর কি শুরু করতে পারবো। এক্স্যাক্ট 7:30টায় শুরু করবো, 7:28 বেজে গেছে, আমরা তারপরে শুরু করবো। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম তামিম। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। 7:30টায় ক্লাস, আমার এখান থেকে যতগুলো ক্লাস থাকবে সবগুলো 7:30টায় টাইমিং। শুধুমাত্র তোমরা মনে রাখবা, যেই দিন হচ্ছে হলো ভাইয়া টেলিগ্রামে জানিয়ে দেবো বা মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেবো যে আজকের ক্লাসটা অমুক টাইমে হবে, যদি হয় এরকম তাহলে আমি টেলিগ্রামে জানিয়ে দিব। বাট আদার্স প্রত্যেকটা ক্লাস আমার 7:30টায়, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? সন্ধ্যাবেলায় ক্লাসগুলো আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। সো সবাই আজকে 10টার ক্লাসটা কি আছে? 10টার ক্লাস, হ্যাঁ 10টা না, ওটা 10:30টায় ক্লাসটা হবে, ঠিক আছে? ওটা ক্যালকুলাস ক্লাস, ওটা 10:30টায় ক্লাস হবে। ওইটা হচ্ছে হলো ব্রেন বাজে হবে। সো ওইটা ক্লাসটা করবা। আমি বিশ্বাস করি তোমরা একদম বেসিক থেকে যদি ওই ক্লাসটা করতে পারো, তাহলে অনেকগুলো প্রশ্ন তোমরা এখানেই আসলে একবার মেমোরাইজ হয়ে যাবে তোমাদের। সো সবাই আর কি একটু করতে পারো, এটা তোমাদের মানে ইচ্ছা যে অন্তরীকরণের টাইপগুলো তোমরা করতে পারবা, ঠিক আছে? সো ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসো আমরা শুরু করি। আমি স্লাইড করি নেই, সো টাইপ আকারে পড়াবো, তো সবাই খাতা কলম নিয়ে বসেন। সবাই খাতা কলম নিয়ে বসেন, ঠিক আছে? টাইপ 1 সবাই লিখে রাখেন। টাইপ 1, টাইপ 1 সেটা কি ভাইয়া? রোধ। সেটা কি ভাইয়া? রোধ। সেটা কি ভাইয়া? রোধ। এবার একটু খেয়াল করো, এই রোধ নিয়ে যখন আমি পড়াবো তখন আমরা সবাই জানি রোধ হচ্ছে দৈর্ঘ্যের, কার্যকরী যে দৈর্ঘ্যটা আছে তার সমানুপাতিক। তার মানে রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। এবার একটু খেয়াল করো, রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই দুইটাকে মিলে এইভাবে লিখতে পারি, এই যে এটা আমরা লিখতে পারি। এখন যদি এই সমানুপাতিক সাইনটাকে উঠিয়ে দাও, তাহলে চলে আসবে রো এল বাই এ, রো এল বাই এ। এবার একটু খেয়াল করো, এই এ মানে কি? এরিয়া। তাহলে এইটাকে আমরা লিখবো রো এল ডিভাইড বাই পাই আর স্কোয়ার। লিখে ফেলো। সো রোধ বলতে আমরা বুঝি, রোধ বলতে আমরা বুঝি রো এল, রো এল ডিভাইড বাই পাই আর
স্কয়ার। সবাই একটু বলো যে এটা ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, খাতা কলমে সবার লেখা হয়েছে কিনা। এখন ধরে নাও একটা রোদ আছে তোমার কাছে, ঠিক আছে, একটা রোদ আছে, এইটা একটা রোদ, এই রোদটাকে তুমি টেনে লম্বা করতেছো, টেনে লম্বা করতেছো, কাইন্ড অফ ইলাস্টিক। আমরা যে রাবার করি না, রাবার ইউজ করি, রাবারটা কিসের ইউজ করি, টাকার বান্ডিলে আমরা যখন রাবারটাকে দেই, ব্যান্ড করি, তখন এটা টানলে বড় হয়ে যায় না ভাইয়া, টানলে বড় হয়ে যায় না, টানলে তো বড় হয়ে যায়। তাহলে একটা রোদকে যখন তুমি টানবা, তার মানে টেনে লম্বা করলে, সবাই লিখে রাখো, টেনে লম্বা করলে, টেনে লম্বা করলে, সবাই একটু লিখে নাও, টেনে লম্বা করলে রোধের মান, রোধের মান R2 ইজ ইকুয়ালস টু n স্কয়ার R1, রোধের মান R2 ইজ ইকুয়ালস টু n স্কয়ার R1। সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। তাহলে আমি যদি একটা বলি, একটি রোধকে টেনে আমি 3 গুণ লম্বা করেছি, 3 গুণ লম্বা করেছি, তাহলে তার পরবর্তী রোধের মান কত হবে, তার পরবর্তী রোধের মান কত হবে, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, তার পরবর্তী রোধের মান কত হবে, সবাই এটা অ্যান্সার করো ফার্স্ট। 9R, এক্স্যাক্টলি। যদি আমি 3 বলি, তাহলে আমি যদি 4 বলতাম তাহলে কত হইতো, 5 বললে কত হইতো, এগুলো বলে দাও সবাই, সবাই বলো। যদি আমি 4 5 বলি তাহলে তাদেরটা কি হবে সেটাও একটু বলে দাও ফার্স্ট। ওকে, সবাই একটু বলো 4 5-এরটা কি হবে, 4 5-এরটা বলে দাও দ্রুত। ইয়েস, 16 আর হচ্ছে 25। ওকে, নাইস। নেক্সটে চলে আসো, নেক্সট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটা জিনিস সবাই একটু খেয়াল করো, আমরা যদি ওহমের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে V is equals to IR, V is equals to কি ভাইয়া, IR, V is equals to কি, IR, সবাই লিখে নাও, V is equals to হচ্ছে IR, V is equals to কি, IR। এই যে এই V is equals to IR, এই I থেকে আমরা লিখি, সবাই লেখো E ডিভাইড বাই R প্লাস R, এই সূত্রটা আমরা লিখতে পারি। কেন ভাই, এটা কিভাবে আপনি লিখলেন দেখাচ্ছি, আমি সব দেখাচ্ছি তোমাদের, একটু খেয়াল করো। এই জায়গাটাতে যেই জিনিসটা আমরা মূলত খেয়াল করি সেটা হচ্ছে হলো I ইকুয়ালস টু E ডিভাইড বাই R প্লাস R। এখন আমাদের কাছে যে জিনিসটা আছে সেটা একটু মনে রাখো, যদি তুমি n সংখ্যক, খেয়াল করো, n সংখ্যক লিখে ফেলো, n সংখ্যক ধরে নাও তোমার কাছে n সংখ্যক একটা প্রবাহ আছে, কি আছে, কোন শ্রেণী সমবায়, লিখে নাও, কোন শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে, সমবায়ে যুক্ত থাকলে, আমি সব লিখে দিব, তোমাদেরও খাতায় লিখতে হবে, যুক্ত থাকলে I is equals to NE ডিভাইড বাই R প্লাস NR, সবাই একটু লিখে নাও, NE ডিভাইড বাই R প্লাস NR, সবাই লিখে নাও। এটা কি বললাম ভাইয়া, শ্রেণী সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে, সিমিলার জিনিস যদি আমরা প্যারালালে যুক্ত করি, সমান্তরালে থাকে, তাহলে হচ্ছে হলো I, সবাই লিখে নাও, এটা সিরিজে আছে তাই IS, আর সমান্তরালে থাকলে হবে IP মানে প্যারালাল। তাহলে এখানে আছে NE থাকলো, NE থাকলো, এখন এই যে আরটা আছে বড় আর, এই বড় আরের সাথে N যোগ হচ্ছে হলো ছোট আর। ওকে, নাইস, এবার লিখে ফেলো, শেষ। সবাই সূত্রটা লিখে ফেলছো, সবার লেখা শেষ হলে ভাইয়াকে একটু বলে দাও, সবার সূত্রগুলো লেখা শেষ হয়ে গেলে ভাইয়াকে একটু বলে দাও, সবাই একটু বলো যে সবার লেখা শেষ হয়েছে কিনা। তাহলে আমি প্রশ্নে যাব, সবার এই দুইটা সূত্র লেখা হয়েছে কিনা সবাই আমাকে জানিয়ে দাও। তাহলে আমি প্রশ্নে যাব, ডি লিখবা, ডি, অনলি ডি লিখবা, কমেন্টসে শুধু ডি লিখবা, সবাই ডান লেখো, শুধু ডান লেখো, তাহলে হবে। প্রশ্নে যাব, ঠিক আছে, ওকে, নাইস, সবার হয়ে গেছে। ওকে, আসো, এবার আসো, একটি কোষের তড়িৎ চালক শক্তি, সবাই লেখো, একটি কোষের তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি, সবাই একটু লিখে নাও, 3 ভোল্ট এবং অভ্যন্তরীণ, সবাই একটু লিখে নাও, রোধ 2 ওহম, রোধ 2 ওহম, এর প্রান্তদ্বয় 10 ওহম রোধের
তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত? আচ্ছা ভাইয়া এখানে একটা প্রশ্ন দিচ্ছি, একটু ভালো মতো খেয়াল করো। একটি কোষের তড়িৎ চালক শক্তি দেওয়া আছে, ই এর মান বলে দেওয়া আছে 3 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ বলে দেওয়া আছে 2 ওহম। এর প্রান্তদ্বয় 10 ওহম রোধের তার যুক্ত করলে 10 ওহম রোধের তার যুক্ত করলে তার তড়িৎ প্রবাহ কত? তাহলে তড়িৎ প্রবাহ সূত্র কি? I = E / R + R। তাহলে ই এর মান 3, 10 যোগ হচ্ছে হলো 2, তাহলে হচ্ছে হলো 3/12, কাটাকাটি করলে 1/4, 1/4 মানে 0.25, অ্যান্সার 0.25। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, অ্যান্সার 0.25। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, অ্যান্সার 0.25। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এরপর আরেকটি প্রশ্ন এই উপরের দিকে আমি লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নাও। প্রশ্নটি হচ্ছে কত ভোল্ট বিভব বৈষম্য, কত ভোল্ট বিভব বৈষম্য, বিভব বৈষম্য, সবাই একটু লিখে নাও। 1000 ওহম রোধের, 1000 ওহম রোধের, 1000 ওহম রোধের একটি বৈদ্যুতিক বাতি, একটি বৈদ্যুতিক বাতি, একটু লিখে নাও, একটি বৈদ্যুতিক বাতি প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ করবে, বিদ্যুৎ প্রবাহ করবে। আচ্ছা আমাকে বিদ্যুৎ প্রবাহের কথা বলা হয়েছে, একটু আগের পেজে চলে আসি আমরা। হ্যাঁ, V = IR, এই যে V = IR, বিভব আছে এম্পিয়ার আছে, তাহলে কত ভোল্ট, তাহলে V বের করতে হবে। V = IR, কত ভোল্ট বিভব বৈষম্য 1000 ওহমের রোধে একটি বৈদ্যুতিক বাতি ব্যবহৃত হবে, এটা তোমাকে বলা হয়েছে তাই না? এখানে বলা হয়েছে বৈদ্যুতিক বাতি 0.2, সরি এখানে একটা জিনিস মিসিং দেয়া আছে, বিদ্যুৎ প্রবাহ 0.2 এম্পিয়ার, বিদ্যুৎ 0.2 এম্পিয়ার প্রবাহ করবে। তাহলে V = IR, তাহলে I এর মান আছে 1000 ইন্টু 0.2, কাটাকাটি করলে আমাদের কাছে থাকবে 200 ভোল্ট, গুণ করলে থাকবে 200 ভোল্ট। সবাই একটু বলো 200 ভোল্ট আসছে কিনা সবার কাছে, সবাই একটু বলো 200 ভোল্ট আসছে কিনা সবার কাছে। 200 ভোল্ট, নট 200 ওহম বা এম্পিয়ার, নাথিং এলস, 200 ভোল্ট। সবাই একটু বলো যে সবার কাছে আসছে কিনা। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাব। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, দ্রুত ফাস্ট। ওকে, পারবা সবাই? জি ভাইয়া আমরা পারবো, এটা নিয়ে কোনো টেনশন নেই। এবার একটু আসো, এবার একটা জিনিস খেয়াল করো, রোধের যেখানে পড়েছিলাম, রোধের যেইখানটাতে আমরা পড়েছিলাম, রোধের জায়গাটাতে, সেই জায়গাটাতে আমরা একটু আসি। রোধের জায়গাটাতে এই যে এখানে রোধ পড়েছিলাম না, এই পাশে একটা জিনিস একটু লিখে নাও। একটি পরিবাহীর দৈর্ঘ্য, একটি পরিবাহীর দৈর্ঘ্য একটি পরিবাহীর দৈর্ঘ্য, সবাই একটু লিখে নাও, ও ব্যাসার্ধ, ও ব্যাসার্ধ, সবাই একটু লিখে নাও, বা ব্যাস, উভয়ই, সবাই একটু লিখে নাও, উভয়ই n গুণ হলে, n গুণ হলে রোধ R2 = R1/n, এই সূত্রটা একটু লিখে নাও সবাই রোধের জায়গায়। হ্যাঁ, ওই যে রোধের জায়গায় যে সূত্রগুলো লিখেছিলাম সেখানে এটা একটু সবাই লিখে নাও, সবাই এই সূত্রটা একটু লিখে নাও। সবাই লেখা শেষ হলে ডান বলো, লেখা শেষ হলে ডান বলো। এই নিচে কি আলো বেশি মনে হচ্ছে? নিচে কি আলো বেশি মনে হচ্ছে? একটু কমাই দিলাম। ওকে, সবার লেখা হয়েছে R1/n, R1/n। ওকে ওকে ডান। তাহলে এবার চলে আসো, এবার চলে আসো নেক্সট। আমরা এবার কোশ্চেন দিব। দেখো, একই রোধের দুটি তামার তারের, সবাই একটু খেয়াল করো ভালো মতো, একই রোধের দুটি তামার তারের, একই রোধের
দুটি তামার তারের, সবাই একটু লিখে নাও, দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত, সবাই একটু লেখো, দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত 1:3, 1:3 হলে, সবাই একটু লিখে নাও, 1:3 হলে এদের ব্যাসের অনুপাত কত হবে? এদের ব্যাসের অনুপাত কত হবে? আচ্ছা, এবার ভাইয়ারা একটা জিনিস একটু শিখে নাও, এই যে এটা, এই সূত্রটা সবাই লিখে নাও শর্টকাট। d√l কি বলছি? একই রোধের দুটি তামার তারের দৈর্ঘ্য, খুব ভালো মতো খেয়াল করো, তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:3 হলে এদের ব্যাসের অনুপাত কত হবে? কিচ্ছু হবে না, 1/√3, শেষ, এটাই অ্যান্সার। এই যে সূত্র থেকে আসছে, সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? এই সূত্র থেকে আসছে, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকলে ভাইয়াকে জানাও যে ভাইয়া সবাই ক্লিয়ার হইছি। তাহলে আরেকটা প্রশ্নে আমরা যাব, আসো। 5 ওহম, সবাই এটা লেখো, এটা যদিও তোমাদেরকে বলে দিছি আমি। 5 ওহম রোধের কোন তারকে, রোধের কোন তারকে, কোন তারকে টেনে 5 গুণ লম্বা করা হইল, 5 গুণ লম্বা করলে রোধ কত হবে? সবাই বলো কত হবে অ্যান্সার? 5 ওহম রোধের কোন তারকে টেনে 5 গুণ লম্বা করলে রোধ কত হবে? দেখি কে পারো, কত তাড়াতাড়ি। দুইটি কোথা থেকে আসলো? সূত্রটা কোথা থেকে আসলো? আরে সূত্র জানো নাই, কোত্থেকে আসছে? রো এল বাই এ, তাহলে এটার সাথে আসছে সমানুপাতিক এল সমানুপাতিক এ, আর এর সাথে সমানুপাতিক হচ্ছে হলো আর স্কোয়ার, আর এর সাথে হচ্ছে হলো ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি সমানুপাতিক √l। ম্যাডাম পাইছেন? সালমা ম্যাডাম সূত্র কি পেয়েছেন? ওকে, এবার দেখেন 5 ওহম রোধের কে 5 গুণ করছে, তাহলে এন স্কোয়ার আর, তাহলে হচ্ছে হলো 25 ইন্টু হচ্ছে হলো 5, 5 25 125 এত ওহম, শেষ অ্যান্সার এটা। ওকে, সবাই কি পাইছেন? সবাই কি বুঝছেন কি কি বলতেছি? সব সুন্দর করে লিখা রেখেন, এগুলো যদি না লেখেন না বিপদে পড়বেন আপনারাই, আমার কিছু কনে নাই, বুঝছো? এবার সবাই একটা প্রশ্ন, আসো, এই প্রশ্নটা দেখো, একই প্রশ্ন দিব, একই প্রশ্ন, এই জায়গাটাতে ঘুরাই দিলাম 2:3, তাহলে অ্যান্সার কত হবে? সবাই বলো 2:3 অ্যান্সার কত হবে বলো? একই প্রশ্ন, এই জায়গাটা জাস্ট রেশিওটা চেঞ্জ করে দিছি, এটা এগ্রিতে আসা প্রশ্ন, এগ্রি। এবার বলো এটার অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি বলো। √2√3, এক্স্যাক্টলি, √2√3, গুড, √2√3, এই 2√3 না, √2√3, পুরোটার উপরে, এল তো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের অনুপাত না, তাহলে দৈর্ঘ্যের পুরোটার উপরে অনুপাত হবে না, তাহলে √2/√3, শেষ, পুরোটা, পুরোটার উপরে, পুরোটার উপরে, পুরোটা একই জিনিস বলেই দিছি তো, ব্যাস বা ব্যাসার্ধের তো একই জিনিস। এবার আসো, এবার চলে আসো সবাই নতুন আর একটা জায়গায়, সেটা হচ্ছে হলো তুল্য রোধ। অনেক ক্লিয়ার? টাইপ, টাইপ, নতুন টাইপ, সবাই চলে আসো, নতুন টাইপ, টাইপ 2, তুল্য রোধ। সবাই লেখো তুল্য রোধ বের করা, ঠিক আছে? তুল্য রোধ, এই চ্যাপ্টার থেকে সবগুলো টাইপ আমি একবারে দেখাই দিব, তোমরা বাসায় বসে কোশ্চেন ব্যাংক খুলবা, প্রতিটা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা। পারবা না? সবাই বলো পারবা কিনা। দেখো, একই মানের, সবাই লেখো একই মানের, হ্যাঁ ভাইয়া বলে দিচ্ছি, একই মানের মানে একটা মানই থাকবে। রোধ যদি সমান্তরাল, রোধ কি সমান্তরাল, লিখে নাও, রোধ কি সমান্তরাল, ঠিক আছে? যদি সমান্তরাল থাকে তবে তুল্য রোধ, সমান্তরালে থাকলে তুল্য রোধ, সবাই একটু লিখে নাও ইকুয়াল দিয়ে। সেটা হচ্ছে হলো যে কোনো একটি রোধের মান, যে কোনো
একটি রোধের মান লিখে নাও, একটি রোধের মান ডিভাইড বাই রোধের সংখ্যা, রোধের সংখ্যা। এরপরে আসো, যদি ভিন্ন মানের থাকে, যদি ভিন্ন মানের রোধ সমান্তরালে থাকে, তাহলে আরপি গুণফল বাই যোগফল, রোধের গুণফল বাই রোধের যোগফল। আমার হাতে লেখা বোঝার দরকার নেই, আঙ্গুলের কথা ইশারাতেই সব বুঝে যাবা, ঠিক আছে? যা বলে দিব তাই খালি লিখবা। তাহলে আমি কি বললাম, একই মানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্য রোধ হবে রোধের যে কোনো একটি রোধের মান ডিভাইড বাই রোধের সংখ্যা। আর যদি ভিন্ন মানে থাকে তাহলে হবে রোধের গুণফল বাই রোধের যোগফল। দুইটার কথা হবে, যে কোনো দুইটা। আমি আবারও বলে দিচ্ছি, এটা শুধুমাত্র দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। লিখে নাও, যে কোনো দুইটি রোধের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কিন্তু 3টা 4টা 2-এর অধিকের জন্য প্রযোজ্য না। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো সবাই একটু জানান, সবার লেখা শেষ হইলে সবাই ডান লেখো না কেন? এত অলস কেন তোমরা? হাতা কলম নিয়ে লেখো না কেন? সবাই ক্লাসের পরে ক্লাসে শেষ করো তাড়াতাড়ি। সবারটা শেষ হয়েছে কিনা সবাই বলো, সবারটা শেষ হয়েছে কিনা দ্রুত বলো, লেখা শেষ হয়েছে কিনা সবাই দ্রুত বলো। ওকে, ঠিক আছে। আসো এবারে নেক্সট, আমরা শ্রেণীতে যদি বলি শ্রেণীর তুল্য রোধ, খুব ভালো মতো খেয়াল করো, শ্রেণীর তুল্য রোধ যদি আমরা বলি তাহলে হয় RS is equals to R1 plus R2 plus R3 plus ... এবার দেখো, যদি আমরা সমান্তরাল বলতাম, সমান্তরাল হচ্ছে 1/RP is equals to হচ্ছে হলো 1/R1 1/R2 1/R3 plus ... এটা তোমরা সবাই কম বেশি জানো। এবার একটু খেয়াল করো, কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। n সংখ্যক সমমানের, খুব প্রশ্ন আসে এটা, n সংখ্যক সমমানের, সবাই লিখে নাও, সমমানের রোধ সমান্তরাল ও শ্রেণীতে যুক্ত থাকলে বা যুক্ত করলে RS n² RP। আর সূত্রটা লিখছো, আর এদের অনুপাতটা লিখে নাও, অনুপাত হবে RP n² অনুপাত 1। সবাই লিখে নাও। ওকে, নাইস। সবাই দুইটা সূত্র একটু লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আমি আবারও বলে দিচ্ছি বাবা, খুবই গুরুত্বপূর্ণ সূত্র এইগুলাতে যদি একটু মিস করো তাহলে একদম পুরো মাঠে মারা যাবা। সবাই বলো, সবার লেখা শেষ হয়েছে কিনা? অনুপাত যদি বলা থাকে তাহলে মনে রাখবা n² অনুপাত 1। আর যদি বলা থাকে সমান্তরাল ও হচ্ছে হলো শ্রেণীতে যুক্ত করলে কি হবে, তাহলে RS। RP নাকি RS? এটা RS আর এটা RP, ঠিক আছে? এটা RP n² অনুপাত 1। আমি দেখাচ্ছি, এগুলার প্রত্যেকটার ব্যাখ্যা আমি করে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নাই। সবার লেখা শেষ হলে সবাই আমাকে বলেন যে সবার লেখা হয়েছে কিনা, তারপরে দেখাই দিচ্ছি আমি। সবার লেখা শেষ হয়েছে? ওকে, ঠিক আছে, আসেন। ওকে, ডান। এবার চলে আসেন সবাই, একটা প্রশ্নে আমরা যাব, তবে তার আগে আমরা কিছু জিনিস একটু দেখে আসবো, ঠিক আছে? সেটা হচ্ছে এরকম একটা জিনিস যে বিভাজনের সূত্র, ঠিক আছে? সেটা হচ্ছে হলো সিরিজের ক্ষেত্রে, সবাই একটু লেখো,
বিভব বিভাজনের সূত্র, বিভব বিভাজনের সূত্র, সবাই একটু লিখে নাও, বিভব বিভাজনের সূত্র। ওকে, বিভব বিভাজনের সূত্র, সবাই একটু আসো। R1 দুটি প্রান্তে বিভব পার্থক্য, সবাই লিখে নাও। R1 দুটি প্রান্তে, সবাই একটু লিখে নাও, R1 দুটি প্রান্তে বিভব পার্থক্য। শ্রেণীর ক্ষেত্রে যাচ্ছি, হ্যাঁ শ্রেণী, এটা শ্রেণীর ক্ষেত্রে লিখে নাও, শ্রেণীর ক্ষেত্রে, সবাই লিখে নাও, এটা শ্রেণীর ক্ষেত্রে। ওকে, শ্রেণীর ক্ষেত্রে V1 is equals to R1 divided by R1 plus R2 into voltage, অথবা V1 is equals to I1 R1, এটাও তোমরা জানো। এবার একটু খেয়াল করো, যদি আমরা R2 এর ক্ষেত্রে বলতাম তাহলে কি হইতো, V2 is equals to হচ্ছে হলো R2 R1 plus R2 into V, or V2 is equals to I2 R2, যে কোনো একটা, যে কোনো একটা, যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা। এটা যদি তোমার কাছে শ্রেণীর ক্ষেত্রে হয়, ভাইয়ারা একটু ভালো মতো খেয়াল করো, এটা যদি শ্রেণীর ক্ষেত্রে হয় তাহলে একই জিনিস, একই জিনিস, তখন আর এখানে ভি থাকবে না, তখন এসে পড়বে আই, সেটা হবে সমান্তরালের ক্ষেত্রে। সেটা কার ক্ষেত্রে হবে, সমান্তরালের ক্ষেত্রে। আগে এটা লেখা শেষ করে, এটা লেখা শেষ করে একটু ডান বলে দাও সবাই, এটা লেখা শেষ করে একটু ডান বলে দাও। একই জিনিস, তখন আর এই ভি থাকবে না, তখন আই হয়ে আসবে। সবাই বলো, তখন তড়িৎ প্রবাহ আসবে, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তখন আসবে তড়িৎ প্রবাহ। সবাই একটু লেখো তড়িৎ প্রবাহ। ওকে, নাইস। এবার লেখো সমান্তরাল ভোল্টেজ ভি সমান, লিখে নাও, সমান্তরালে ভোল্টেজ ভি সমান, সমান্তরালে ভোল্টেজ ভি সমান, সবাই লিখে নাও, সমান্তরালে ভোল্টেজ ভি সমান সমান। ওকে, ওকে, নাইস, লেখা শেষ। এবার সূত্র লেখো সবাই, আজকে শুধু সূত্রে খেলা দেখাবো, সব প্রশ্ন তোমরা পেরে যাবা। এটা খেয়াল করো, R1 রোধের তড়িৎ প্রবাহ, R1 রোধের তড়িৎ প্রবাহ, সবাই একটু লিখে নাও, তড়িৎ প্রবাহ, R1 রোধের তড়িৎ প্রবাহ, সেটা হচ্ছে হলো I is equals to, মানে I1, ওকে, সেটা হবে R2 ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু হচ্ছে হলো I2, সবাই একটু লিখে নাও। আচ্ছা, এখানে I2 দেওয়ার দরকার নেই, শুধু I হবে। এবার আসো সিমিলার জিনিস, যদি আমি R2 রোধের তড়িৎ প্রবাহ বের করতে যাই তাহলে হবে I2 is equals to হবে R1 প্লাস R2 ইন্টু হচ্ছে হলো I। সবাই এই সূত্রগুলো একটু লিখে নাও। সবার লেখা শেষ হলে সবাই একটু ডান বলে দাও, ডি, তারপরে ম্যাথমেটিক্যাল টার্মে যাব। সবার লেখা শেষ হলে সবাই একটু ডান বলে দাও ভাইয়াকে, তারপরে ম্যাথমেটিক্যাল টার্মে যাব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, প্রতিটা প্রশ্ন এখান থেকে আসে, এগ্রিতে প্রচুর প্রশ্ন আসে এই চ্যাপ্টারটা থেকে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমি আবারও বলে দিলাম। সো প্রত্যেকে সুন্দর করে নোট করবেন, সবার নোট খাতা আমি আজকে একটু চেক দিব, এটাই হয়তোবা আমাদের শেষ নোট খাতা হইতে যাচ্ছে, সেটা একটু মাথায় রাখবেন। ওকে, ওকে, ঠিক আছে, আসেন এবার আমরা প্রশ্নে চলে আসি। 2 এর বেশি থাকে, হ্যাঁ 2 এর বেশি থাকে। ওকে, আসো এবার একটা প্রশ্ন লেখো, একটি 2 কিলো ওহম, একটি 2 কিলো ওহম, সবাই একটু লিখে নাও, এবং একটি 3 কিলো ওহম, সবাই একটু লিখে নাও, রোধ একটি 10 ভোল্ট, লিখে নাও, ব্যাটারির সাথে শ্রেণী সমবায়ে যুক্ত আছে,
শ্রেণী সমবায় যুক্ত আছে 2 কিলো ওহম রোধের প্রান্তে বিভব পার্থক্য কত? R1 এর মান কত রে বাবা? 2 যোগ 3, ভোল্টেজের মান 10, 5 2 2 দুগুণে 4 ভোল্ট। সরাসরি 4 আসছে? সবাই বলো 4 ভোল্ট, এক্স্যাক্টলি 4 ভোল্ট। ওকে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল, সবাই একটু ভালো মতো করে যাবা, ঠিক আছে? ওকে ওকে, নাইস। এবার আরেকটা প্রশ্ন দেখো একটু। শ্রেণী ও সমান্তরাল সমবায়ে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে, সবাই একটু লিখে নাও, শ্রেণী ও সমান্তরাল সমবায়ে দুটি রোধের তুল্য রোধ যথাক্রমে, সবাই একটু লিখে নাও, 25 ও 4 ওহম। ওকে, 25 ও 4 ওহম। রোধ দুটির মান কত? আচ্ছা, রোধ দুটির মান কত? ওকে, ঠিক আছে। আমরা এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে অপশন টেস্ট করব। কি টেস্ট করব? অপশন টেস্ট। আমরা সবাই এই দুইটাকে যোগ করব, আমরা অপশন টেস্ট করব। অপশনে যে অ্যান্সারটা ছিল সেই অ্যান্সারটা কি ছিল সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেই আনসারটা ছিল এরকম, 20 আর 5, 20 ও হচ্ছে হলো 5। এখন কেন এটা অ্যান্সার ছিল সেটা আমি একটু বলে দিই। এই 20 আর 5কে যোগ করলে হয় 25, যোগফল কত হইল? 25, যোগফল হইছে 25। এবার একটু খেয়াল করো, আমরা জানি দুটি রোধের যোগফল বাই গুণফল চিন্তা করবা। দুটি জিনিসের যোগফল আর গুণফল, দেখো এই দুইটার যোগফল মিলে এটা আসছে, তাহলে এটা কি আসছে? শ্রেণীরটা আমরা পেয়ে গেছি, ভালো মতো খেয়াল করো। তাহলে এখন কারটা পাবা? সমান্তরালেরটা পাবা না? তাহলে যোগফল বাই হচ্ছে হলো গুণফল, 4 20 100, কাটাকাটি করো, দেখো 1/4 চলে আসছে। কত আসছে? 1/4 চলে, আচ্ছা সরি, গুণফল বাই যোগফল, আমি একটু ভুল করলাম, গুণফল বাই যোগফল। তাহলে গুণফল হচ্ছে হলো 100 বাই হচ্ছে হলো যোগফল 25, কাটাকাটি করলে আমার কাছে 4 চলে আসে। তাহলে এই যে দেখো সমান্তরালে 4 চলে আসছে। আমি কি এবার বুঝাইতে পারছি যে কি বললাম? এবার দেখো প্রশ্নটা কি ছিল, একটা শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে দুইটি রোধের তুল্য ধারক দেয়া আছে, ঠিক আছে? তুল্য রোধ দেওয়া আছে, একটা 25 একটা 4। খেয়াল করো, 25 আর হচ্ছে হলো 4, 25 কার সাথে? শ্রেণী, 4 কার সাথে? সমান্তরাল। আর আমরা অপশন টেস্ট করব। কত টেস্ট? অপশন টেস্ট। দেখবা যে কোন দুইটাকে যোগ করলে তুমি এই 25 পাও, কোন দুইটা রোধকে যোগ করলে তুমি 25 পাও। তাহলে কোন দুইটা রোধ আছে? 20 আর কত আছে? 5। তাহলে দুইটাকে যোগ করলে আমি 25 পেয়ে গেছি। আমাদের আরেকটা সূত্র আছে না, সেটা কি বলেছিলাম? গুণফল বাই যোগফল। তাহলে গুণফল করো, সরি এটা তো 20 আর হচ্ছে হলো 4 ছিল, 20 আর 4, 20 আর 5, 20 আর 5 ছিল না? কি বললাম এটা? আচ্ছা না, এখানে 25 আর হচ্ছে হলো 4। হ্যাঁ, তাহলে এবার একটু খেয়াল করো, আমাদের কাছে অপশনে ছিল 20 আর হচ্ছে হলো 4, সরি 20 আর 5, 20 আর হচ্ছে হলো 5। তাহলে এবার একটু ভালো মতো খেয়াল করো, 20 আর 5, এবার খেয়াল করো 20 আর হচ্ছে হলো 5, এই 20 আর 5কে যোগ করলে তুমি 25 পাচ্ছ, শ্রেণী পেয়ে যাচ্ছ। আর একটা সূত্র ছিল গুণফল বাই হচ্ছে হলো যোগফল।
এইটার এটার গুণফল কত 100, আর যোগফল কত 25, কাটাকাটি করলে দেখো সমান্তরালের ভ্যালু পেয়ে গেছে যে 4। তাহলে অপশন টেস্ট করে এই অ্যান্সার পাইছি। এবার বলো যে ক্লিয়ার ক্লিয়ার কিনা, এবার বলো যে ক্লিয়ার কিনা। সবাই বলো এবার ক্লিয়ার কিনা। ওকে নাইস, এবার চলে আসো। ওকে, এইবার ভাইয়ারা আর একটা সূত্রের দিকে আমরা আগাবো, সেটা হচ্ছে হলো বিদ্যুৎ প্রবাহে উৎপন্ন তাপ। সবাই চলে আসো। বিদ্যুৎ প্রবাহে উৎপন্ন তাপ, বিদ্যুৎ প্রবাহে উৎপন্ন তাপ, সবাই একটু লিখে নাও, বিদ্যুৎ প্রবাহে উৎপন্ন তাপ। সবাই একটু আসো। এগ্রি ইউনিভার্সিটিতে সার্কিট সলভ আসে না, সার্কিট সলভ স্কিপ করে ফেলবা। বিদ্যুৎ প্রবাহে আমাদের কি উৎপন্ন তাপ, তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ। সবাই লিখে নাও, তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ। সবাই একটু লিখে নাও, উৎপন্ন তাপ H is equals to I square R T, H is equals to I square R T। সবাই একটু লিখে নাও। ওকে, লেখা শেষ হয়েছে। আরেকটা আছে সূত্র, সেটা হচ্ছে W is equals to JH। এই সূত্রটা তোমরা একদম ছোট কালের থেকে শিখে আসছো, এটা আমি না বুঝাই দেই, এগুলো পারবা। আরেকটা আছে বিদ্যুৎ প্রবাহে ক্ষমতা, এটা তো জানতেই হবে। তড়িৎ প্রবাহে, তড়িৎ প্রবাহে ব্যয়িত ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা। সবাই একটু লিখে নাও, সেটা হচ্ছে হলো P is equals to কৃত কাজকে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ক্ষমতা পাই। সবাই একটু লিখে নাও। ওকে, এই P কে আবার লেখা যায় I স্কয়ার R। সবাই এটাও লিখে নাও। ওকে ওকে, সবার লেখা শেষ হলে সবাই একটু ডান বলে দাও। সবার লেখা শেষ হলে সবাই একটু ডান বলে দাও। সবাই একটু বলো যে সবার লেখা হয়েছে কিনা। সবার লেখা হলে একটু আমাকে জানাও। ওকে নাইস, এবার একটা প্রশ্নে আসো। কোন বাড়ির মেইন মিটার, সবাই লেখো, কোন বাড়ির মেইন মিটার। সবাই লিখে নাও, মেইন মিটার 15 এম্পিয়ার, 220 ভোল্ট। সবাই চিহ্নিত করা আছে, চিহ্নিত করা আছে। সবাই একটু লিখে নাও, চিহ্নিত করা আছে। কতগুলো 60 ওয়াট এর কয়টি, সবাই একটু লিখে নাও, এর কয়টি বাতি ওই বাড়িতে, ওই বাড়িতে নিরাপদ লাগানো যাবে। ধরুন এত বড় প্রশ্ন করে হুদাই, লাগানো যাবে। ঠিক আছে, প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করো। ধরো একটা বাড়ি আছে, মেইন মিটার আছে, মিটারটা হচ্ছে 15 এম্পিয়ার, সেখানে বলা আছে 220 ভোল্ট চিহ্নিত করা আছে। কতগুলো 60 ওয়াটের বাতি এখানে লাগানো যাবে। তাহলে এন, এন ইজ ইকুয়ালস টু 15 ইন্টু 220, 15 ইন্টু 220 ডিভাইড বাই হচ্ছে 60। এই শূন্য কেটে দাও, এখানে থেকে 2, এখানে থেকে 5, এখানে থেকে 11, তাহলে এত এত করলে 55টি। কতটি? 55টি। কতটি? অ্যান্সার ভিআই বাই একটা বাতির ভোল্ট। ইয়েস, ঠিক আছে, এটা মনে রাখবা। সবাই বলো যে ক্লিয়ার কিনা। ভিআই
ডিভাইড বাই একটা বাটির যে ওয়াটটা থাকবে সেটা বসাই দিবা 55টি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো যে ভাই আমরা ক্লিয়ার। তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। ওকে, সবাই ক্লিয়ার হইছো? ওকে নাইস। এবার চলে আসো সবাই, এবার সবাই একটু চলে আসো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার নেক্সট, বিল নির্ণয় সংক্রান্ত, দ্য হট টপিক। সবাই লিখে নাও, বিল নির্ণয়। একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99%। বিল নির্ণয় সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এটা একটু মাথায় রাখবেন সবাই। পারবেন না এই বিল নির্ণয় সংক্রান্তটা? বিল নির্ণয় সংক্রান্তটা পারবেন না? পারবে না? এবার আসো, বি ইজ ইকুয়ালস টু, সবাই লেখো, এন বাই হচ্ছে হলো বি ইন্টু হচ্ছে হলো ডে। ওকে, এন বড় হাতের এন, সেটা হচ্ছে হলো পি বাই হচ্ছে হলো টি 1000, এত কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, এই দুইটা সূত্র সবাই একটু সুন্দর করে লিখা রাখো। এই দুইটা সূত্র সবাই একটু সুন্দর করে লিখা রাখো। আমরা ম্যাথে যখন যাব তখন এগুলো দেখাবো। হ্যাঁ, আমরা একটা ম্যাথে যাব। সবার লেখা শেষ হলে আরেকবার ডি বলে দাও। সবার লেখা শেষ হলে সবাই আরেকবার ডি বলে দাও, তারপর আমরা ম্যাথসে যাব। সবাই একটু প্রশ্ন, সবাই লেখা হইলে একটু ডি বলে দাও, তাহলে আমরা প্রশ্নে যাব। ওকে, চলো আসো। 100 ওয়ার্ডের একটি বৈদ্যুতিক, সবাই লেখো, 100 ওয়ার্ডের একটি বৈদ্যুতিক, একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন, বাতি প্রতিদিন, সবাই একটু লিখে নাও, 10 ঘন্টা করে চলে, 10 আওয়ার করে চলে। সবাই একটু লিখে নাও, প্রতি একক বৈদ্যুতিক শক্তির মূল্য, প্রতি একক বৈদ্যুতিক শক্তির মূল্য, সবাই একটু লিখে নেই, 1.5 টাকা হলে জানুয়ারি মাসে তার খরচ কত হবে? কত হবে? ওকে, বিল বের করতে হবে। 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 10 ঘন্টা করে চলে, প্রতি একক বৈদ্যুতিক শক্তির মূল্য 1.50 টাকা হলে জানুয়ারি মাসে তার খরচ কত হবে? বি ইজ ইকুয়ালস টু, আমরা এন বি জানি সবাই। হ্যাঁ, তাহলে 100 কত ওয়ার্ড আছে, 100 ওয়ার্ড, তাকে 1000 দিয়ে ভাগ, ইনটু আমাদের কত আওয়ার, 10 আওয়ার, ইনটু কত টাকা, 1.5 টাকা। জানুয়ারি মাস 31 মাস, 31 দিয়ে গুণ করবা, কত আসে আমাকে জানাও। 465 টাকা। এত টাকা তো আসার কথা না। 3 শূন্য 3 শূন্য 3 শূন্য কাটা, 1 1 কাটা, থাকে কত, 1। তাহলে একের সাথে যদি আমরা গুণ করি, একের সাথে যদি আমরা গুণ করি, 31-এর সাথে এটাকে গুণ করবা আর কি। হ্যাঁ, 31 ইন্টু 2 করবা, সব সময় যেটা মাথায় রাখবা, সরি 2 না 3 করবা,
ঠিক আছে, 31-এর সাথে 3 করবা। কেন 3 করবা সেটা একটা সিস্টেম দেখাচ্ছি, ক্যালকুলেটর যেহেতু নাই। 3 অক্ষে 3, 3 3 একে 9, এর অর্ধেক করো। 93 এর অর্ধেক 2, তাহলে আমরা পাচ্ছি কত? 41 না 46, 46.5, 46.5, তাহলে হবে হচ্ছে হলো 46.5 এত টাকা, 46.5 টাকা। দেখো ক্যালকুলেশন ইউজ করা লাগে নাই, আমরা হাতে কলমে করছি, ঠিক আছে। সবাই বলো, সবাই একটু বলো, বুঝছো? ইয়েস, আমি এটাই বললাম যে 3 নিলাম কেন, এই 1.5-কে তুমি 2 দিয়ে গুণ করলে হয় 3, এই জন্য 3 দিয়ে গুণ করে দিচ্ছ। 3 দিয়ে গুণ করলে হয় 93, তার অর্ধেক হলো 1.5, তাহলে কত থাকে? 46.5। সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। এবার আসো, এই সবাই বলো এগুলো পারবা? সবাই বলো এগুলো পারবা কিনা? সবাই বলো এগুলো পারবা কিনা? ওকে, আমরা গ্যালভানোমিটারের অংশে চলে আসি। আসো, গ্যালভানোমিটার সবাই লিখে নাও, গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার। যদিও এখান থেকে এত প্রশ্ন আসে না কোনোবারই, তারপর যদি এবার দিয়ে দেয় তাহলে তো ঝামেলা। টাইপ, নতুন টাইপ, ঠিক আছে, গ্যালভানোমিটার। সবাই একটু আসো। সেটা হচ্ছে একটা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে, ভালো মতো বুঝছো, এর ভিতরে প্রবাহ, এর ভিতর প্রবাহ, ভালো মতো খেয়াল করবা, এর ভিতরের যে প্রবাহটা আছে সেটা দেখবা। সেটা হচ্ছে আইজি, কি জি? আইজি। এই জিনিসটা আমরা কি লিখবো? আই ক্রস এস ডিভাইড বাই হচ্ছে হলো জি প্লাস এস। সবাই একটু লিখে নাও। ওকে, এবার দেখো শান্ট এস, এর ভিতরে যে প্রবাহটা থাকবে, ঠিক আছে, শান্টের ভিতরে প্রবাহ, তাহলে আইএস, আই ক্রস জে ডিভাইড বাই হচ্ছে হলো জে প্লাস এস। যদি মোট প্রবাহের, লিখে নাও, যদি মোট প্রবাহের, সবগুলো সূত্র একবারে লিখে দিচ্ছি টাইপ আকারে, যদি মোট প্রবাহের 1/n অংশ, 1/n অংশ জি মানে গ্যালভানোমিটার দিয়ে যায়, গ্যালভানোমিটার দিয়ে যায়, তাহলে শান্ট হবে এস এন মাইনাস 1। সবাই লিখে নাও, n মাইনাস 1। সবাই সূত্রটা লিখে নাও, ইম্পর্টেন্ট সূত্র। ওকে, সবার লেখা শেষ হয়ে গেলে সবাই একটু ডান বলে দিও। সবার লেখা শেষ হয়ে গেলে সবাই একটু ডান বলে দিও বাবা। ওকে, এবার আসো ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি, ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি, ভোল্ট মিটার এর পাল্লা বৃদ্ধি, পাল্লা বৃদ্ধি। সবাই একটু লেখা নাও, ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। তাহলে সূত্র কি? R is equals to n minus 1 into R। সবাই লিখে নাও, ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি, R is equals to n minus 1 into R। এরপরে আরেকটা সূত্র আছে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, লিখে নাও, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। ওকে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, সবাই এটা লিখে নাও, R is equals to n ডিভাইড বাই R minus 1। সবাই একটু লিখে নাও, ভুল লিখছি আমি। সেটা হচ্ছে R ডিভাইড বাই n মাইনাস 1, অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সূত্র, অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সূত্র। সবার লেখা শেষ হইলে ভাইয়াকে একটু জানিয়ে দাও যে ভাইয়া সব লেখা শেষ। একটা হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, আর একটা হচ্ছে হলো ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। সবাই একটু বলো যে সবার লেখা হয়েছে কিনা।
তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? নেক্সট একটা কোশ্চেনে চলে যাব। ওকে ওকে, ঠিক আছে, নাইস। আমরা একটা প্রশ্নে চলে আসো। 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, আমি শর্ট ফর্মে লিখতেছি, এটি গ্যালভানোমিটার 10 মিলিঅ্যাম্পিয়ার, 10 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ কি করবে ভাইয়া? বিদ্যুৎ, ঠিক আছে, সরি 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ, বিদ্যুৎ কেন, একই জিনিস যদিও, তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে, নিরাপদে গ্রহণ করতে পারে, নিরাপদে গ্রহণ করতে পারে, সবাই লিখেন, নিরাপদে গ্রহণ করতে পারে। 10 এম্পিয়ার তড়িৎ, লিখে নাও, 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য, প্রবাহ মাপার জন্য কত রোধের একটি শান্টের প্রয়োজন? কত রোধের একটি শান্টের প্রয়োজন? একটি শান্টের প্রয়োজন। ওকে, এটা কি তোমাদেরকে করে দিতে হবে এই প্রশ্নটা? সবাই একটু বলো, এই প্রশ্নটা কি করে দিতে হবে? এই প্রশ্নটি কি করে দিতে হবে? সবাই একটু বলেন। n এর মান আগে বের করে নেন। 10 ডিভাইড বাই 10 ইন্টু 10 ইনভার্স 3 ইজ ইকুয়ালস টু 1000। n এর মান বের করে নিছো। এবার দেখো r ইজ ইকুয়ালস টু r ডিভাইড বাই n মাইনাস 1। r এর মান সবাই জানো, ডিভাইড বাই n এর মান 1000 মাইনাস 1, 100 ডিভাইড বাই 999। তাহলে কাটাকাটি করলে আমাদের কাছে থাকে 0.1। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা? সবাই বলো ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা সবাই জানাও, ক্লিয়ার কিনা সবাই বলো, এক্স্যাক্টলি ক্লিয়ার কিনা সবাই বলো। অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলেছি, এতক্ষণ কথাবার্তা বলতে হয় না, তারপর বললাম। সো সবাই পারবা কিনা সবাই জানাও। সব সূত্র আমি একবারে এক ধাক্কায় লিখে দিয়েছি, এখনো যদি সেগুলো নিয়ে কথা হয় তাহলে তো মারার দরকার সবাইকে। এবার চলে আসো আমাদের নতুন পার্টনার, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। সবাই চলে আসো, একটু চলে আসি আমরা, ঠিক আছে? হুইটস্টোন ব্রিজ, সবাই একটু লিখে নাও, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, সবাই একটু লিখে নাও, হুইটস্টোন ব্রিজ। ওকে, সবার লেখা হয়েছে? পারবো ইনশাল্লাহ, গুড। হুইটস্টোন ব্রিজ, দেখো আমরা সাম্যাবস্থায় যখন থাকে তখন থাকে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস। এই সূত্রটা ইম্পর্টেন্ট, পুরা ওই মিটার ব্রিজ, হ্যান্ড ব্রিজ, স্ট্যান্ড ব্রিজ, এটা থেকে এই হুইটস্টোন ব্রিজটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এখন এই সূত্রটা কখন আমি ইউজ করব? যখন চতুর্থ বাহুতে রোধ থাকবে, ধরে নাও চতুর্থ বাহুতে রোধ আছে, ঠিক আছে? কি আছে ভাইয়া? রোধ আছে। কি আছে ভাইয়া? রোধ আছে, লিখে নাও, চতুর্থ বাহুতে কি আছে ভাইয়া? রোধ আছে। তাহলে তখন সূত্রটা কি হবে? পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস প্রাইম। তাহলে কয়টা সূত্র হলো? দুইটা সূত্র, একটা সাম্যাবস্থায় আর একটা চতুর্থ বাহুতে আছে। তাহলে এবার দুইটা সূত্র একটু সবাই লিখে নেন। দুইটা সূত্র, যখন দেখবা এস প্রাইম মানে চতুর্থ বাহুর রোধ সাম্যাবস্থার রোধের চাইতে বড়, তখন হলে এস প্রাইম ইজ ইকুয়ালস টু এস প্লাস এস ওয়ান, এস প্লাস এস ওয়ান, ঠিক আছে? যেখানে এস ওয়ান চতুর্থ বাহুতে রোধ, চতুর্থ বাহুতে রোধ, লিখে নাও, সূত্রগুলো লিখে নাও। এটা 1 নাম্বার। এবার দেখো 2 নাম্বারটা একটু খেয়াল করো। যদি আমি দেখি যে চতুর্থ বাহুতে রোধ থেকে সাম্যাবস্থার রোধের চাইতে কি হয়েছে? ছোট হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো 1/s1 ইজ ইকুয়ালস টু 1/s প্লাস 1/s1। ওকে, সবাই সূত্রটা একটু লিখে নাও, ঠিক আছে?
এটা চতুর্থ বাহুতে শ্রেণীতে রোধ, ওকে। আর এটা চতুর্থ বাহুতে সমান্তরালে রোধ, আর এটা চতুর্থ বাহুতে সমান্তরালে রোধ, ওকে। মনে থাকবে এই দুইটা সূত্র, সবাই একটু বলো। একটা শ্রেণী আর একটা সমান্তরাল, সবাই একটু জানাও যে এটা ক্লিয়ার হবে কিনা। একটা শ্রেণী আর একটা সমান্তরাল, সবাই বলো আজকে মনে থাকবে কিনা। এই হুইটস্টোন ব্রিজ নিয়ে সবার মতবাদ থাকে, নানান মতবাদ থাকে। আমি একদম সুন্দর করে বুঝাই দিছি, এরপরেও যদি ভুল করো এই ইয়াটা, তাহলে একটু ঝামেলা হবে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে? এটা মাথায় রেখো, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা ভাই একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। তাহলে আমি একটা প্রশ্নে যাব, ওকে। আসো, সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? আমিও লিখতেছি, তোমাদেরও লেখা শেষ, এইভাবে শেষ করতে হবে, ওকে। এবার একটা প্রশ্ন লেখো। একটি হুইটস্টোন ব্রিজের, সবাই লেখো, একটি হুইটস্টোন ব্রিজের, হুইটস্টোন ব্রিজের, সবাই একটু লিখে নাও, চারটি বাহুতে যথাক্রমে, চারটি বাহুতে যথাক্রমে 6, সবাই একটু লিখে নাও, 18, তারপর হচ্ছে হলো 10 এবং, সবাই একটু লিখে নাও, এবং 20 ওহম রোধ যুক্ত আছে। রোধ কি আছে রে বাবা? যুক্ত আছে। চতুর্থ বাহুতে কত মানের, চতুর্থ বাহুতে কত মানের, সবাই একটু লিখে নাও, রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করলে, সমবায়ে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা হবে। বৃষ্টি সাম্যাবস্থা হবে। সবাই একটু বলো এটা কত হবে, দেখি কেউ পারো কিনা। সবাই একটু বলো। চারটা মানই দেওয়া আছে, পি বাই কিউ ইজ ইকুয়ালস টু আর বাই এস। চারটা ভ্যালুই দেওয়া আছে, সবাই বলো কত হবে। 10, এক্স্যাক্টলি 10। আরো 10 লাগবে, আরো কত লাগবে? 10। এটা কিভাবে হয়েছে? আমার কি এটা করে দিতে হবে? এটাকে আমার করে দিতে হবে। দেখো এই যে এইখানে যে জিনিসটা আছে, আমি এই জিনিসটা এস এর জায়গায়, হ্যাঁ আমি এই এস এর জায়গায়, এটা খেয়াল করো, আর দেওয়া আছে না ভাইয়া, আমি এস প্লাস এক্স লিখবো। তাহলে এক্সটা আমাকে বের করতে হবে, ক্রস মাল্টিপ্লাই করে দাও, এক্স এর মান বের করো, দেখবা 10 চলে আসছে। পি এর মান 6, কিউ এর মান 18, আর এর মান 10, আর এস এর মান 20, এক্স এর মান 10। ক্লিয়ার? এটা কি করে দিতে হবে? ওকে, নাইস। নেক্সট চলে আসো সবাই, এগুলো তোমরা পারবা। এরপরেরটা হচ্ছে হলো মিটার ব্রিজ। কি ব্রিজ? মিটার ব্রিজ, লিখে নাও। এটাও একটু শিখে যাও, পরে বলবো যে ভাই এটা কেন পড়াইলেন না। যদিও এটা আসার মতো না, আমি তারপর দিচ্ছি। মিটার ব্রিজ সেটা হচ্ছে হলো পি বাই কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো এল ডিভাইড বাই 100 মাইনাস এল। সবাই একটু লিখে নাও, এটা মিটার ব্রিজের সূত্র, এটা তোমরা সবাই জানো। এটার আমি না দেখাইলাম, এটা পারবা না? মিটার ব্রিজ থেকে প্রশ্ন আসলে সবাই পারবা না? সবাই পারবা কিনা দেখো, লিখে নাও। একটি মিটার ব্রিজের বাম ফাঁকে হচ্ছে হলো 2 ওহম এবং ডান ফাঁকে, এটাও একটু লিখে নাও, ডান ফাঁকে হচ্ছে হলো 3 ওহম রোধ কি করছি? সংযুক্ত করছি। এবার বলো কত হবে অ্যান্সার। বাম ফাঁকে 3, ডান ফাঁকে হচ্ছে হলো 2, তাহলে আমরা পি এর মান জানি 2, এটার মান জানি 3, এল এর মান বের করবা, ঠিক আছে? এল এর মান বের করো সবাই। এল ইজ কত? এল এর মান বের করো, এল এর মানটা বের করো।
সবাই একটু এল এর মানটা বের করো ফার্স্ট। আমাদের এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারে কারুকার্য শেষ, সোনার বাংলাদেশ। এবার আমি কিছু ম্যাথ দেই, সেই ম্যাথগুলো একটু দেখেন পারেন কিনা। 40 সেন্টিমিটার এক্স্যাক্টলি, দ্য অ্যান্সার ইজ 40 সেন্টিমিটার, দ্য অ্যান্সার ইজ 40 সেন্টিমিটার এক্স্যাক্টলি, নট 50 কেসি, নট 50। ওকে, আমরা মোটামুটি আজকে হাতের লেখা লেখাইছি তোমাদেরকে, ঠিক আছে? যেগুলো আমাদের আসার মতো প্রশ্ন সবগুলো নিয়ে আমি আজকে মোটামুটি তোমাদের সাথে আলোচনা করে ফেলছি। এখন তোমরা আমাকে বলো যে তোমাদের যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংক খুললে তোমরা পারবা কিনা, নাকি আমাকে সলভ করে দিতে হবে কিছু প্রশ্ন, সেটা একটু বলো। লাস্ট ইয়ার যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো লাস্ট ইয়ার যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা পারবা, সবাই পারবা কিনা জানাও আগে, সবাই পারবা? গুড। এগ্রি যত কোশ্চেন আছে আমি একটা প্রশ্ন দিচ্ছি। একটি পরিবাহীর রোধ, সবাই লেখো, একটি পরিবাহীর রোধ, একটি পরিবাহীর রোধ, একটু লিখে নাও আমার সাথে। কোশ্চেন ব্যাংক আপনার টপিকের বাইরে কোনো ম্যাথ নাই। হ্যাঁ, কোশ্চেন ব্যাংকে আমার টপিকের বাইরে কোনো ম্যাথ নাই, এই জন্যই বললাম রোধ 25 ওহম। এই জন্যই বললাম যে তোমরা পারবা কিনা। আমি জাস্ট কোশ্চেনগুলো কিভাবে করতে হবে, শর্ট সার্কিট যে করলাম না, আমাকে একটু দেখাও তো কোনো জায়গায় কোনো শর্ট সার্কিট আসছে কিনা, মানে সার্কিট সলভ আসছে কিনা, এটা একটু দেখাও। একটি পরিবাহীর রোধ 25 ওহম, এর মধ্য দিয়ে বিগত 4 বছরে একটাও আসে নাই, এবার এই বছরও আসবে না। ক্লিয়ার? এর মধ্য দিয়ে 10 ওয়াট, সবাই একটু লিখে নাও, 10 মিলিওয়াট এ চলে। ওকে, আচ্ছা আমি মনে হয় একটু ভুল করতেছি, এর মধ্য দিয়ে 1 মিলি এম্পিয়ার, চোখের পাওয়ার কমে গেছে, 1 এম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট, কয় মিনিট রে বাবা, 5 মিনিট লিখে নাও, প্রবাহিত হলে, প্রবাহিত হলে, সবাই একটু লিখে নাও, কত ক্যালোরি তাপ, কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। ওকে, W is equals to I square RT। আমি এই সূত্রটা তোমাদেরকে আগেই করাই দিছি, সূত্র দিয়ে অ্যান্সারটা করো। এই প্রশ্নটা এগ্রি ক্লাস্টারাল 19-20 আসছে, 19-20। সবাই এটার অ্যান্সার করো, পারবা না? সালমা তুমি কি বুঝছো যে কেন আমরা শর্ট সার্কিট করলাম না? রোধের যে সম্পর্কগুলো, রোধ আবারও বলে দিচ্ছি, রোধ রিলেটেড ম্যাথ 100% শিওর একটা থাকবে, 100% শিওর থাকা একটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা এরকম ভাবে অলওয়েজ থাকে, এটা মাথায় রাখবো, ঠিক আছে? রোধের সাথে যতগুলো সম্পর্কের ম্যাথ দেখাইছি, যতগুলো টাইপ দেখাইছি, সবগুলো টাইপ আমাদের কাছে আসে, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবা, এটা 100% ইম্পর্টেন্ট, রোধ রিলেটেড যতগুলো টাইপ আছে। কারো মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, এই সূত্র অ্যাপ্লাই করে দাও, ম্যাথ বের হয়ে যাবা। এরপরে আসো আরেকটা প্রশ্ন চলে আসো সবাই, সেই প্রশ্নটাও একটু দেখাই। কি দেখাবো? আরেকটা প্রশ্ন। ওকে ওকে, হ্যাঁ 1700 মানে 7500, হ্যাঁ 7500 জুল, এটাকে ক্যালোরিতে রূপান্তর করো। হ্যাঁ 7500 জুল, এটাকে ক্যালোরিতে রূপান্তর করো। 7500, তো একে ক্যালোরিতে রূপান্তর করলে 4.2 দিয়ে ভাগ, তাহলে করলে হয় 1800, ওই সামথিং এত ক্যালোরি আর কি। হ্যাঁ এত ক্যালোরি, এটা জুলে ছিল, এটাকে ক্যালোরিতে নিবা, শেষ। এবার আসো একটা প্রশ্ন দেই, এই প্রশ্নটা একটু সলভ করো সবাই, সবাই সলভ করো সবাই। 20 ওহম রোধের তারকে টেনে, 20 ওহম রোধের তারকে আমি টান দিছি, ঠিক আছে? টান দিছি আমি, কিন্তু ফুল মানে ফর্ম লিখতেছি না, কারণ লিখতে প্যারা লাগতেছে। টেনে লম্বা করা হলো, লম্বা করা হলো যাতে দৈর্ঘ্য, বাংলা কথা যত কম লেখা যায়, দৈর্ঘ্য দ্বিগুণ, 2 গুণ ও প্রস্থচ্ছেদ,
প্রস্থচ্ছেদ অর্ধেক করছো, হাফ, প্রস্থচ্ছেদ হাফ, ওকে, প্রস্থচ্ছেদ হাফ, তারটির রোধ কত, তারটির রোধ কত, সবাই বের করো এটা। সবাই বলো কত আসে। দাঁড়াও, তুমি বলছো 0.24 দিয়ে গুণ, আমরা তো ইয়া করতেছি রে বাবা, 7500 না, 4.2 দিয়ে ভাগ করলে তুমি ক্যালোরি পাও, তুমি 0.24 দিয়ে কিভাবে জানো? হর্স পাওয়ারের হিসাব, এয়ার হিসাব না, কত আসছে একটু জানাও আমাকে, সবাই একটু জানাও এটা কত আসবে রোধ। 80, এক্স্যাক্টলি এটা 80 আসবে, এই প্রশ্নটা আসার মতো এই বছর 80 আসবে, মনে থাকবে সবার, এক্স্যাক্টলি 80। এরপরে আসো আরেকটা প্রশ্নে আমরা একটু আগাই, দেখো, ঠিক আছে, ওকে 80, হ্যাঁ 80, এক্স্যাক্টলি 80, ওকে। আমি যে টাইপগুলো তোমাদেরকে করাই দিছি এই টাইপের বাইরে কোনো প্রশ্নই নেই এই জায়গা, তোমাদেরকে আর কি বলবো বলো, কিছু বলার নেই, সবই করাই দিছি, সবই করাই দিছি, নাই 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 নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কি করাবো, সবই তোমাদেরকে দিছি করে। আপেক্ষিক রোধ লাগবে না, আপেক্ষিক রোধের ম্যাথ এখানে লাগে না, যা বলছি সেগুলো করে যাও, রোধের অনুপাত। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিকে আসো, যেগুলো লাগবে না সেগুলো কেন করবা, তুমি সময় নষ্ট কেন করবা, সবাই একটু আসো, ইম্পর্টেন্ট টপিক, সবাই লেখো, রোধ, শ্রেণী আর হচ্ছে হলো সমান্তরাল, শ্রেণী আর সমান্তরাল। এই দাঁড়াও, একটা জিনিস দেখাবো, ভুলে গেছি, কেউ যায় না আবার, হুইটস্টোন, আর হচ্ছে হলো ব্যয়িত শক্তি বা ব্যয়িত খরচ, ব্যয়িত খরচ। এবার আসো, 7500 ভাগ 4.2, যদি এটাও করো 1785 পয়েন্ট সামথিং আসবে, 1800 কাছাকাছি। এবার একটা জিনিস দেখো সবাই, আমি এই জায়গাটাতে একটা প্রবলেম দেখাইছিলাম তোমাদের, দ্বারাও কই যেন সূত্রটা রাখলাম রে বাবা, এই যে এখানে আসেন, সবাই একটু এদিকে তাকাও যারা আসো, এই যে অনুপাত বলা হয়েছে আরপি, আরপি এন স্কোয়ার অনুপাত 1, যদি আমি আর এস বলতাম তাহলে অনুপাতটা কি হইতো, যদি আমি আর এস বলতাম অনুপাত হইতো এটা, মাথায় রাখবা, এটা ভুল করে অনেকে, এটা অনেকে ভুল করে, এক্সাম হলে তোমরা এই সূত্রটা শিখে যাবা, সূত্র ম্যাথ আসবে এটা দিয়ে, কিভাবে আসবে জানো, তখন বলা ছিল শ্রেণী এবং সমান্তরাল যদি বলা থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, সমান্তরাল এবং শ্রেণী বলা থাকলে এই সূত্র অ্যাপ্লাই করবা। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি ফাস্ট, যা বলবা তাই, সবাই বলো বুঝছো কিনা জিনিসগুলো, ইয়েস অর নো, সবাই একটু জানাও, যারা আসো সবাই বলো যে জিনিসগুলো বুঝছো কিনা। এখানে তোমাদেরকে বেশি করে পড়াইতে গেলে এখন কোশ্চেন সলভে যাব, সব পান্তাবাদ হয়ে যাবে কিন্তু, বলতেছি 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 বাবা, সবাই বলে দিচ্ছি, দাঁড়াও, বুঝো নাই, এই যে দেখো বলে দিচ্ছি, যারা বুঝো নাই তাদেরকেই বলে দিব, দাঁড়াও, আমি কত স্লাইড নিছি আজকে, ফাঁকা পেয়ে শুধু স্লাইড বসাইছি,
এবার একটু খেয়াল করো, এই যে যে সূত্রটা আমি লিখে দিছিলাম এখানে, কই গেল তা? কই রাখলাম? হ্যাঁ, এটাকে ডিলিট করে দিলাম। তাই তো মনে হচ্ছে, ডিলিট করে দিলাম তো। না, ডিলিটও তো করিনি। ডিলিট করে দিলাম নাকি রে? আচ্ছা, ডিলিট হলে হইছে, এটা তোমরা দেখে নিও, সমস্যা নাই, এটা কোনো ফ্যাক্ট না। ওকে, ডিলিট হলে প্যারা নাই। খেয়াল করো, ওইখানে আমি বলেছিলাম আরপি দিয়ে, আরপি দিয়েছিল এন স্কোয়ার অনুপাত 1, তাই না? অনুপাত ছিল। যখন তোমাকে বলা থাকবে, খেয়াল করো ভালো করে, সমান্তরাল ও শ্রেণী, ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? তখন তাদের অনুপাত কত? তাহলে এই সূত্র। আর যদি আর এস বলা থাকে তাহলে তাদের অনুপাত হবে এটা, ঠিক আছে? এটা কখন হবে? যখন বলা থাকবে শ্রেণী আর হচ্ছে সমান্তরাল। ক্লিয়ার? এটার একটা ম্যাথ আমার খেয়াল আসতেছে না, বাট আমি দিয়ে দেবো তোমাদেরকে। ওকে, হ্যাঁ কেটে দিছি, সমস্যা নেই, 3 নাম্বার হইলে কেটে দিছি, প্যারা নাই। কেটে দিয়েছি, সমস্যা নেই। বাস কেটে দিছি, এটা শেষ, যা গেছে গেছে। এবার বলো ক্লিয়ার কিনা? ক্লাস তো আছে, ক্লাস তো আর হারাই যায় নাই। সবাই বলো এবার ক্লিয়ার কিনা? এই দুইটা টপিক একটু ভালো মতো সবাই মনে রাখবে, ঠিক আছে? ওকে, নোট আছে, পেন নেই? হ্যাঁ, নোটটা আমার একটু দিস তো। সবাই নোটটা আজকে একটু দিবা, ঠিক আছে? সবাই নোট দিও, আমি সবার নোট চেক করবো না। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে এবার বলো, যে কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার? পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হইছো? এটার কোনো স্লাইড দেওয়া লাগবে না তো, কারণ এটা তো কোনো স্লাইড নাই। ক্লাসে লেখাইছি, ক্লাসেই শেষ করছি। স্লাইড কি দেওয়া লাগবে এটার? ক্লাসেই লেখাইছি, ক্লাসেই শেষ করছি। এটা স্লাইড দেখার কি করবা বলো? এটা ক্লাস না দেখলে তোমরা স্লাইড দেখে বুঝবা না কিছুই, কারণ এখানে এক্সট্রা কোনো কোশ্চেন নাই, বুঝছো? সো সবার জন্য যেটা বলবো, কোনো টেনশনের কোনো কারণ নাই রে বাবা, এটা কোনো টেনশনই না, ঠিক আছে? সবাই বলো ক্লিয়ার কিনা সবকিছু? টোটাল ক্লিয়ার? ওকে, বলে দিছি তো, তাপগতিবিদ্যাটাও বলে দিছি লাস্টে, ওই দিনই তো বলে দিলাম। ক্লাস তো আমিই নিতেছি সেকেন্ড পার্ট। তাহলে তোমরা আবার বলো কেন যে ভাই এটা একটু বলে দেন? লাস্ট ক্লাস দেখো, ক্লাস দেখে আসো, তারপরে বলো। সবগুলো চ্যাপ্টারের ক্লাসে আমি সবগুলোর শেষে আমি ইম্পর্টেন্ট টপিক রিয়েলাইজ করে দিই। হ্যাঁ, সো আজকে যারা ফ্রি আসো, মূলত যারা পড়াশোনা করো না বাসায় বসে, তারা ক্যালকুলাসের ক্লাসটা করবে, একদম বেসিক থেকে দেখাবো, যতটুকু দরকার ততটুকু নিয়ে আলোচনা করবো, লিমিট পড়াবো আজকে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করে রাখিস।